রাজবাড়ীতে নুরা পাগলার কবরে ভাঙচুর এবং কবর থেকে লাশ তুলে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো। মানুষ কতটুক ভিতরে খুব থাকলে এই কাজ করতে পারে, কতটুক ইমানি শক্তি থাকলে মানুষ এই কাজটা করতে পারে, আর কিসের জন্যই বা এই কাজটা করলো? বহুদিন আগে নুরা পাগলা সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে, এক পর্যায়ে সে নিজেকে আল্লাহ বলে দাবি করে। মানুষ তাকে বিভিন্ন মাধ্যমে তাকে বোঝায়, কিন্তু তার ভণ্ডগিরি সে থামাতে পারে নাই। এক পর্যায়ে সেই গ্রাম থেকে চলে যায়, বহুদিন পর আবার সেই গ্রামের মধ্যে এসে আবার সে ভণ্ডগিরি করে, কিন্তু এক পর্যায়ে সে মারা যায় এবং তার লাশটাকে জনগণ তুলে আগুনের মধ্যে পুড়িয়ে দেয়। এটা কি ইসলাম কি বলে যে কবর দেওয়ার পর লাশটা পুড়িয়ে ফেলা? এটা কি ইসলাম কি বলে? দেখেন, যখন সে ভণ্ড বিভিন্ন সে মাধ্যম দাবি করেছিল, তখনই আমাদের পদক্ষেপ ছিল এই ভণ্ডকে শায়েস্তা করার দরকার। যখন আমরা কিছু করতে পারছি না, তখন সে মারা গিয়েছে, এই মৃত লাশের উপর আমাদের কোনো কিছু তার দায়িত্ব নেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দিয়ে এক লাশ যাওয়ার সময় তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে লাশ দেখে দাঁড়িয়ে গেলেন, অথচ এটা তো ইহুদির লাশ। নবীজি বলেন, ইহুদির লাশ হোক, কিন্তু প্রত্যেক মানুষ হিসাবে সে সম্মানিত, এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। কিন্তু যেই কাজ সে দাবি করেছিল আমরা এটা করতে পারি না, আমাদের অপারগতা। কিন্তু একটা মানুষ মৃত্যুবরণ কর, তার লাশ জ্বালিয়ে দেওয়া, এটা মুসলমানদের জন্য সাজায় না। কারণ এখন মিডিয়া তারা মুসলমানের ভালো চায় না, কারণ এটাকে তারা বিভিন্ন হেডলাইন দেয় যে মুসলমানরা কবর থেকে লাশ তুলে তার আগুনে জ্বালিয়ে দিল। এটা মুসলমানদের সারা পৃথিবীর মধ্যে উগ্রবাদী জঙ্গি হিসাবে মুসলমানদের আখ্যায়িত করে। এজন্য আমরা যে কোনো পদক্ষেপ নিব যেটা সাথে সাথে হয়ে যায়, আমরা সাথে সাথে ইমানের শক্তি দিয়ে এটাকে প্রতিহত করব। আমরা বিবেকের সুদে, ইমানের পাওয়ারের চোটে আমরা এরকম কাজ করব না যে কাজের মাধ্যমে মানুষ আমাদেরকে বিভিন্ন কথাবার্তা বলে, এরকম কাজ আমরা করব না।